দিল্লিতে হোলি উৎসবের দিন একটা ছোট 7 বছরের একটা মেয়ে, তো তার কাছ থেকে ছুটে যাওয়া একটা বেলুন, রং ভর্তি বেলুন, একজন বোরখাওয়ালি মুসলিম নারীর গায়ে পড়ার পর এটা নিয়ে তর্ক বিতর্ক হয়ে একটা পর্যায়ে ওই যে ছোটো বাচ্চাটার যে চাচা, সে এসে ওই মুসলিম মহিলার কাছে মাপটাপ চায় যে এটা তো ভুল হয়ে গেছে, আসলে ইচ্ছা করে তো করা হয় নাই। কিন্তু ওই মুসলিম মহিলার ইমানি জোশ, ধর্মীয় ইমানি জোশ এত মারাত্মক যে সে মনে করছে যে এই যে হোলি খেলার রং তার গায়ে পড়লো, এবং যেটা নাকি খুদ ভারতের বুকে, যেটা হলো হিন্দু অধ্যুষিত দেশ, কিন্তু তারপরেও তার ইমানি জোশ মারাত্মক। সে চিন্তা করছে হিন্দুদের এত বড় দুঃসাহস অর্থাৎ সে রাস্তা দিয়ে যাবে, সেক্ষেত্রে হিন্দুরা কেন সতর্কভাবে তাদের হোলি খেলা খেলবে না, এমনকি ছোটো বাচ্চা, তার কাছ থেকেও ওই একই ধরনের আচরণ সে আশা করছে। এখন ঘটনাচক্রে ঘটনা তো ঘটেই গেছে নাকি। এরপরে মহিলা বাড়ি গেছে, বাড়ি গিয়ে লোকজনকে বলছে, আশেপাশের লোকজনকে বলছে, তখন ওরা দল বেঁধে 20-25 জন ছুরি, চাকু, চাপাতি, রামদা নিয়ে এসে ওই ভদ্রলোক যে নাকি ওই মহিলার কাছে মাপ চাইছিল, তাকে একেবারে প্রকাশ্যে পিটিয়ে কুপিয়ে হত্যা করছে। তো স্বাভাবিকভাবে ভারতের ওই অঞ্চলের হিন্দুরা, ওরা তো পশ্চিমবঙ্গের হিন্দুদের মতো নপুংসক এবং কাপুরুষ না, তো ওদের মধ্যে তো একটা প্রচণ্ড রকম প্রতিক্রিয়া তৈরি হয়, এবং তারা চিন্তা করছে যে এইটাকে সাথে সাথে যদি অ্যাকশান নেওয়া না হয়, এবং খুব কঠিন অ্যাকশান নেওয়া না হয়, যেটা নাকি মুসলমানরা যে ধরনের কর্মকাণ্ড করছে ঠিক হুবহু ওরকম, অর্থাৎ মুসলমানরা যেমন পিটিয়ে হত্যা করছে, এখন হিন্দুরা যদি ওই একই রকম আচরণ না করে, তাহলে মুসলমানরা অনেক বৃদ্ধি পাবে। তাদের তাদের তাদেরকে আসলে কোনোভাবেই যে থামানো যাবে না, যেমন ধরা যাক নিয়মতান্ত্রিকভাবে ওই গ্রেপ্তার করে নিয়ে কোর্ট কাছারিতে বিচার টিচার করলে, এরকম করলে যে মুসলমানরা তাদের আচরণকে সংযত করবে, বিষয়টা ওই অঞ্চলের হিন্দুরা মনে করেন, এবং যে কারণে চিন্তা করছে যে এর একটা প্রতিকার করতেই হবে, এবং মুসলমানরা যে ভাষা বোঝে তাদেরকে ঠিক ওই একই ভাষা দিয়ে প্রত্যুত্তর দিতে হবে। যে কারণে হচ্ছে কি তারা কী করছে, এইবার প্রশাসনকে সাথে নিয়ে তারা এইবার এই কি বুলডোজার দিয়ে তাদের বাড়িঘর, যারা নাকি ওই আক্রমণে জড়িত ছিল, বাড়িঘর গুড়িয়ে দিচ্ছে। এবং আরও খবর যেটা দেখলাম যে একজন আদনান নামে কোনো একজন মানে আসামি, তাকে পুলিশ ধরছিল, তাকে কিন্তু ওই যে পুলিশের হেফাজত থেকে টেনে বের করে নিয়ে কেউ প্রকাশ্য দিবালোকে পিটিয়ে তাকে হত্যা করছে। আর একজনকে দেখলাম যে মনে হয় যে এনকাউন্টার হত্যা করা হয়েছে, যার লাশ ওই যে নর্দমায় পাওয়া গেছিলো, এরকম দেখছি। ঘটনা সত্য কি না কে জানে, বাট এখন এই যে 8 জনকে পুলিশ ধরছে ওই কেসে, 8 জনকে পুলিশ ধরছে, এবং স্থানীয় হিন্দুদের বক্তব্য হলো যে এদের প্রত্যেকে এনকাউন্টার দিতে হবে, কারণ এদের নিয়ে বিচার আচার করলে ওই কিছুদিন পরে দেখা যাবে যে ছাড়া পেয়ে যাবে, এবং আরও দুর্দম গতিতে ওই একই কর্মকাণ্ড করবে। এই হিন্দুদের প্রচলিত কোর্ট কাছারির আইন কানুন দিয়ে এদেরকে থামানো যাবে না, কারণ এরা তো আসলে এগুলোর ভয়টায় করে না। এরা মনে করে যে হিন্দুরা দুর্বল, তাদের আইন কানুন দুর্বল, অতএব তারা যা ইচ্ছা খুশি করবে, এবং করার পর তারা মাপ পেয়ে যাবে, এরকম তারা মুসলমানরা মনে করে। এই হেতু এই জায়গার হিন্দুরা তারাও মনে হয় একই রকমই মনে করে যে কোর্ট কাছারিতে নিলে কিছুদিন পরে তারা তো ছাড়া পেয়ে যাবে, যেন 2-4-5 বছরে তো জেল হাজত হলো, তো তারপরে তো ছাড়া পেয়ে যাবে। তো ছাড়া পাওয়ার পরে তো ওরা একই কর্মকাণ্ডই করবে, এবং তার চাইতে বড় কথা হলো এরা হিন্দুকে আক্রমণ করে যে উদাহরণ তৈরি করছে, এটা দেখে ভারতের অন্যান্য অঞ্চলের মুসলমানরা কিন্তু অনুপ্রাণিত হবে। এটাকে যদি যে ভাষা মুসলমানরা বোঝে ওই একই ভাষায় তাদেরকে যদি প্রতি উত্তর দেওয়া না হয়, তাহলে এই দিল্লির এই মুসলমানগুলোর আচরণ থেকে অন্যান্য অঞ্চলের মুসলমানরা কিন্তু অনুপ্রাণিত হবে, এবং তারাও বিভিন্ন জায়গায় এই একই রকম কর্মকাণ্ড করবে। এটা আমার মনে হয় যে ওই অঞ্চলের হিন্দুরা উপলব্ধি করছে, এবং করার কারণে এখন এই যে 8 জনকে যে গ্রেপ্তার করছে, দেখলাম যে ওই জায়গার লোকজন বলছে যে এদের কিসের বিচার, এদেরকে এনকাউন্টার করে দেওয়া হোক, অর্থাৎ এরা যে অন্যায় আকাম কুকাম করছে ওই একইভাবে ওদের উপরেই একই জিনিসটা করা হোক। এখন এটা তো আবার ধরেন যে মানবাধিকার বা আইনের দৃষ্টিতে এটা তো অন্যায়, তাই না? এটা তো অন্যায়। তবে তাদের বক্তব্য হলো যে এটা অন্যায় হলে হোক, কিন্তু ওরা তো আসলে ভদ্র ভাষা বোঝে না, আইনের ভাষা তো বোঝে না। ওরা বোঝে মারপিট
তো ওদেরকে মারপিট করে, ওরা বোঝে হত্যা, খুন, জখম, এই ভাষা ওরা বোঝে এবং এই ভাষায় ওরা কথা বলে। অর্থাৎ ওদেরকে হুবহু একই ভাষা দিয়ে প্রতিরোধ করতে হবে, তাহলে হয়তো শিক্ষা হতে পারে। মোটামুটি ঘটনাটা হলো এরকম। বাট আমার এখানে একটা সাজেশন আছে। সেই সাজেশনটা হলো, এইভাবে হুমকি পাল্টা হুমকি, খুন পাল্টা খুন বা এনকাউন্টার, এইগুলা দিয়ে মুসলমানদেরকে আসলে কোনোভাবেই মানুষ করা যাবে না। এটা আমার মনে হয় যে খুব একটা রং একটা আইডিয়া। কারণ হচ্ছে হিন্দু এবং মুসলমানের মধ্যে প্রথমত মূল তফাৎ কোথায় জানেন? যে হিন্দুরা মরতে ভয় পায়, মুসলমানরা কিন্তু মরতে ভয় পায় না। এবং তারও কারণ আছে, কারণ তাদের ধর্মীয় দর্শন। হিন্দুদের ধর্মীয় দর্শনে বলে যে তুমি বারবার জন্মগ্রহণ করবা, কর্মফল অনুযায়ী আবার জন্ম হবে, এরপরে ভালো কাজ যদি করো তাহলে তুমি মুক্তি পাইবা, এরকম। অর্থাৎ তাদের জন্য ইহকাল অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইহকালে যে কাজকর্ম করবে সেটার উপর ভিত্তি করেই তার কিন্তু ভবিষ্যৎ নির্ধারিত হবে। দ্যাট মিনস সে যে এই জীবনে জন্মগ্রহণ করলে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা তার জন্যে। কিন্তু এবং এই জন্যে সে বেঁচে থাকতে চায়, সে অপঘাতে মারা যাইতে চায় না। বাট মুসলমানের ক্ষেত্রে এই জগৎ কিন্তু একেবারে ঠুনকো, 2 দিনের সরাইখানায় 2 দিনের ওই হোটেল রুমে থাকার মতো। এবং এই জগৎ তার কাছে খুব একটা কারাগার ছাড়া আর কিছু না। ইসলাম ধর্মীয় যে বিধান, এই দুনিয়াটা তার জন্য একটা কারাগার ছাড়া আর কিছুই না। এই দুনিয়াতে যতদিন সে থাকবে ততই সে নানা রকম পাপ, আকাম, কুকাম, গুনাখাতা করবে এবং এর ফলে পরজগতে বিচারে কিন্তু দোজকে যাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। এই জন্য একজন মুসলমান কিন্তু ধর্মীয়ভাবে চিন্তা করে, এবং তারা তো প্রচণ্ড রকম ধর্মভীরু, তাই না? হিন্দুরা যেরকম ধর্ম নিয়ে অত আধা গামায় না এবং ধর্ম তাদের কাছে অত গুরুত্বপূর্ণ ইস্যুও না। বাট একজন মুসলমানের ক্ষেত্রে সব কিছু থেকে ধর্ম অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং ফার্স্ট প্রায়োরিটি। তো তারা যদি মনে করে এই জগতে বেঁচে থাকাটা এটাই হলো জেলখানায় বেঁচে থাকা এবং যতদিন বেঁচে থাকবে গুনাখাতা করে দোজখের রাস্তা পরিষ্কার করবে, তার থেকে এই জগৎ থেকে কি চলে যাওয়া ভালো। এবং এই জন্য তারা কিন্তু মৃত্যুকে খোঁজে, মৃত্যুকে অলওয়েজ আহ্বান করে। এবং সেই মৃত্যুটা যদি হয় অমুসলিমদের সাথে যুদ্ধ বিগ্রহ করে মৃত্যু, তাহলে তো সেটা তার জন্য একেবারে বিশাল সুবর্ণ সুযোগ। মানে এর চাইতে গৌরবের মৃত্যু আর হতেই পারে না, কারণ সেটা হলো জিহাদ। এবং ওই মৃত্যু হলে সে কী হবে? শহীদ। আর শহীদ হওয়ার মানে হচ্ছে সে বিনা বিচারে বেহেশতে চলে যাবে। এবং এটাই কিন্তু মুসলমানরা দেখবেন যে কোথাও মৃত্যুকে ভয় পায় না। এই যে এখন বর্তমানে এই আমরা ইরানকে দেখতে পাচ্ছি, তাই না? এই যে ইসরায়েল এবং আমেরিকার বিমান গিয়ে ওখানে ওদের মিলিটারি ইনস্টলেশনগুলোকে একেবারে তামা করে দিচ্ছে, কিন্তু সিভিলিয়ানের উপরে কোনো আক্রমণ করছে না। আস্তে আস্তে কিন্তু এই যে ইরানের শাসক গোষ্ঠীর এবং IRGC, যারা নাকি ধর্মোন্মাদ, শিয়া গোষ্ঠীর ধর্মোন্মাদ, অর্থাৎ ওই যে সুন্নিদের যেমন IS অথবা হামাস, এই শিয়াদের তেমনি এই IRGC, এরাও কিন্তু ধর্মোন্মাদ। এরাও কিন্তু মনে করে যে এই জীবন তুচ্ছ জীবন, মরে যাওয়াই ভালো। তবে ইহুদি নাসারা কাফেরদের এগেনস্টে যুদ্ধ করে মরলে শহীদ হয়ে সোজা বেহেশতে চলে যাওয়া যাবে, রাইট? এই IRGCর লোকজন কিন্তু তাই মনে করে। এদের মিলিটারি ইনস্টলেশন বলতে এখন আর কিছুই নাই, কিন্তু তারপরও তারা কিন্তু মৃত্যুকে হাতের মুঠায় নিয়ে কিন্তু তারপরেও কিন্তু তারা মিজাইল টিজাইল মেরে দিচ্ছে। আর আমেরিকা, ইসরায়েল, তারা কিন্তু ওই যে সিভিলিয়ানদের উপর আক্রমণ করছে না, কারণ তারা মনে করছে এই সিভিলিয়ানরা একদিন এদের এগেনস্টে আন্দোলন করে এদের ক্ষমতা থেকে হটাবে, কিন্তু সিভিলিয়ানরাও কিন্তু চুপচাপ আছে। যাই হোক, এই IRGC যে মৃত্যুকে হাতের মুঠায় নিয়ে এইভাবে যে যুদ্ধ করছে, এর কারণ হচ্ছে এরা মৃত্যুকে ভয় পায় না। বাট হিন্দুরা তো মৃত্যুকে ভয় পায়, খ্রিস্টিয়ানরা বা ইহুদিরা এরা মৃত্যুকে তো ভয় পায়। অ্যান্ড দিস ইজ দ্য ফান্ডামেন্টাল ডিফারেন্স বিটুইন এ মুসলিম অ্যান্ড নন মুসলিম। তো আমি যেটা বলতে চাচ্ছি যে এখানে এখন এই যে 8 জনকে ধরছে, জনগণ দাবি করছে এদেরকে এনকাউন্টার দেওয়া হোক। আরে ভাই, ওরা তো এই এনকাউন্টারের জন্য অপেক্ষা করছে। এনকাউন্টার তো ওদের শাস্তি না। ওরা তো আরও চিন্তা করেছে এনকাউন্টার দিলে তো ভালো, শহীদ হয়ে সোজা বেহেশতে চলে যাবে। হিন্দুরা এটা বোঝে। এখানেই সমস্যাটা। এরা আসলে এগুলো বোঝে না। তাহলে এ থেকে উদ্ধার হওয়ার রাস্তাটা কি? ভাই, খুন খারাপি করা এটা কোনো রাস্তা হতে পারে না। আপনারা ভারতে গণতন্ত্র প্রতিষ্ঠিত আছে, বাক স্বাধীনতা প্রতিষ্ঠিত আছে, আপনাদের উচিত কি জানেন? আপনাদের সরকারের তরফ থেকে অথবা রাজনৈতিক দল থেকে কিছু স্কলার পোষা, যারা প্রতিনিয়ত ইসলাম ধর্মের বিষয় নিয়ে
একেবারে মেইন স্ট্রিম মিডিয়াগুলোতে প্রচারণা করবে যে ইসলামের ভিতরে এই জিনিসগুলো আছে, নবীর জীবনী নিয়ে কথাবার্তা বলবে, কোরআনের বিষয় নিয়ে কথাবার্তা বলবে, এবং সেখানে যেগুলো অসঙ্গতি, অনৈতিক অথবা বিজ্ঞান বিরোধী, ইতিহাস বিরোধী এরকম আছে না, বহু আছে। তো আপনারা এই জিনিসগুলো যদি প্রতিনিয়ত প্রচার করেন, হ্যাঁ হয়তো মুসলমানরা প্রথমে প্রতিক্রিয়া দেখাবে, একটু হয়তো আন্দোলন সংগ্রাম করতে পারে, বাট এটাতে কিন্তু আখেরে মুসলমানদের লাভ হবে। মুসলমানরা কিন্তু তখন এই জিনিসগুলো থেকে জানতে পারবে, বুঝতে পারবে, এবং তারা তখন বুঝতে পারবে যে তারা কী অন্ধকূপে, মৃত্যুকূপে আসলে এতদিন ছিল, কি ঘেরা টোপের মধ্যে এতদিন ছিল। ভাই, মুসলমানরা আসলে ইসলামের শিকার, বুঝছেন? আপনাদেরকে বুঝতে হবে, মুসলমানরা হলে ইসলাম দ্বারা কি হান্টেড। এখন ভারতের হিন্দুদের দায়িত্ব তাদের এই শিকারের হাত থেকে রক্ষা করা, আর সেটা করা যায় ইন্টালেকচুয়ালি। আপনি অস্ত্রপাতি দিয়ে মুসলমানদেরকে দমন করতে পারবেন না। হামাসদেরকে ইসরায়েল অস্ত্র দিয়ে দমন করতে পারে নাই, হামাস সারেন্ডার করে নাই, IRGC সারেন্ডার করে নাই, IS ওই যে সিরিয়া ইরাকে যে ইসলামী খিলাফত প্রতিষ্ঠিত হয়েছিল ওরাও সারেন্ডার করে নাই। আপনারা চতুর্দিকে দেখলে বুঝেন না? এদেরকে সারেন্ডার করানোর দরকার নাই, বাট এদের মনোজগৎ চেঞ্জ করতে গেলে আপনাদেরকে এরা যেটা নিয়ে এত উন্মাদ হয়, ফ্যানাটিক হয়, ওই জিনিসটা প্রকাশ্যে আলাপ আলোচনায় আসা উচিত। এই ভারতে এই যে বামপন্থীরা বা তথাকথিত উদারপন্থীরা আপনাদের হিন্দু ধর্ম নিয়ে সাসাসোলা ভাষায় সমালোচনা করেন। আপনাদের ভারতে পিকে বলে একটা মুভি হয়েছিল, কি হয় নাই? আপনাদের হিন্দু ধর্মকে একেবারে সাসাসোলা ভাষায় সেখানে কি মানে ইয়ে করা হয়েছে না? তো আপনারা মুসলমানদের ব্যাপার নিয়ে ভিডিও বানান না, ওই মুভি বানান না কেন? আপনারা আলাপ আলোচনা করেন না কেন? ওখানে ভয় পাইলে তো হবে না। আপনারা যদি এখানে ভয় পান তাহলে মুসলমানদেরকে আপনারা আলোকিত করতে পারবেন না, আর আলোকিত যতদিন না করতে পারবেন আপনারা ভবিষ্যতে উন্নতিও করতে পারবেন না। কারণ আপনারা যেটুকু উন্নতি করবেন এই ধর্মান্ধ মুসলমানরা আপনাদের সেখান থেকে পা ধরে টেনে নামাবে। তার মানে তারা তখন এমন কিছু ঘটনা, সন্ত্রাসী আক্রমণ বিভিন্ন জায়গায় শুরু করবে যে আপনাদের উন্নতির দিকে আর ধাবিত হওয়ার টাইম পাবেন না। তখন যাবতীয় মনোযোগ দিতে হবে এদেরকে প্রতিরোধ করা, বুঝছেন? অতএব এখনও সময় আছে, বুদ্ধিমান হন, ঠিক কাজটি করুন। গুলিগুল্লা, খুন খারাপি এটা দিয়ে মুসলমানদেরকে কিছু করা যাবে না, কারণ এরা তো গুলিগুল্লা, খুন খারাপি এটা তো আহ্বান করে এবং এটা তো তারা কামনা করে। অলওয়েজ তারা এই স্বপ্ন দেখে যে যেন সে অমুসলিমদের হাতে গুলি খেয়ে মারা যায়, তাহলে শহীদ হয়ে বেহেশতে চলে যাবে। বুঝেন না কেন? এখন এদের জীবনের প্রতি মায়া মহব্বত তৈরি করতে গেলে এদের ধর্মের ভিতরে যে অসারতাগুলো আছে সেগুলো আপনার প্রকাশ করতে হবে। এখন আপনারা বলেন গণতন্ত্র, বাক স্বাধীনতা, ভাই ওই সুযোগ নিয়েই তো এটা করতে পারেন। এটা তো ভাই ইসলামোফোব না, এটা তো ইসলামোফোব না, এটা তো মুসলিম বিদ্বেষ না। আরে ভাই, বিভিন্ন ধর্মগ্রন্থের মধ্যে যে অসামঞ্জস্যতা আছে এগুলো প্রচার করা তো ভাই সেই ধর্মের বিরুদ্ধে আপনি বিষোদ্গার করলেন, বিষয়টা তো তা না, তাই না? তো যাই হোক, এটাই ছিল আমার বক্তব্য। ধন্যবাদ।